সুপ্রভাত বন্ধুরা, আজকে আপনাদের কাছে আমি একটি ছোট্ট নতুন ভিডিও নিয়ে এসেছি। একটা রেসিপি, সেটা হচ্ছে তালের বড়া বানাবো। তো তালকে ছাড়িয়ে রেখেছি, ছাড়িয়ে জলের মধ্যে চুবিয়ে রেখেছি, যাতে যতটা তালের তেতো ভাব জলের মধ্যে বেরিয়ে যাবে। কিছুক্ষণ পরে এই তালটার থেকে কিছু ঘন্টা পরে, 3-4 ঘন্টা পরে তালটা জল থেকে উঠিয়ে নেব। জলটা ছেঁকে ছেঁকে উঠাবো, যাতে এতটাও ছাঁকবো না চিপে, যাতে ওর পাল্পটা না বেরিয়ে যায়। হালকা হাতে আলতোভাবে সুন্দর করে তালটাকে ছেঁকে নেব, যাতে ওর থেকে পাল্প না বেরিয়ে যায়। অনেকের অনেক রকমভাবে এই রেসিপিটা বানায়, কিন্তু আমি এরকম বানাই কারণ আজকের ডেটে সময় প্রচুর কম। আর দ্বিতীয় কথা হচ্ছে, শাশুড়ি মা তাদের প্রসিডিওরটা আলাদা। আমার শাশুড়ি মা করতেন, তালটাকে নিয়ে এসে ছাড়িয়ে সে একটি কাপড়ে, মানে মসলিন কাপড় হোক বা নতুন ধুতি হোক, সাদা ধুতির মধ্যে তালটাকে নিতেন, চুন জল দিয়ে ভালো করে ওটাকে ধুয়ে ওটাকে রেখে দিতেন, সারাটি রাত বেঁধে রেখে দিতেন। ওই চুন জলটা কি হয়, হেল্প করে আমাদের, যাতে ওর ভেতর থেকে যত ইম্পিউরিটিস আছে, তিতো ভাব আছে, বের করে নেবে। সারাটি রাত ওখান থেকে টপ 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 করে জল পড়ে বেরিয়ে যাবে তিতো ভাবটা। তো আমি কি করছি, আমি এই যে আমার কাছে এই স্ট্রেনারটা আছে, এই স্ট্রেনারটা নিলাম। তো এই স্ট্রেনারটা একটা অসুবিধা আছে, এই স্ট্রেনারটা বসিয়ে দেওয়া স্ট্রেনার, মানে ফ্রুট ধোয়ার জন্য, ওইসবের জন্য ভালো। তো যেটা আছে আমি তাকেই করতে হবে, তার মধ্যেই আমি করছি। ওটার মধ্যে ওটা ঘষছি, তালটার যে আটিটা নিলাম ওটা ঘষছি। এটা ঘষে পাল্পটা পুরো বেরোবে ওর মধ্যে, এই জন্য ঘষছি। আমরা হাতে ওটা চিপে করতে পারি, বাট হাতে চিপে করলে পরে কি আঁশগুলো এসে যাবে তালের, আর আঁশ মুখে লাগবে বড়াতে বা তালের ক্ষীর যেটাই আমরা বানাই না কেন, ভালো লাগবে না। আর আটিটা চিপলে ওর ব্ল্যাক ভাবটা বা ওই অনেকগুলো অনেকগুলো তিতো ভাবটা ভেতর থেকে বেরিয়ে আসে। তাই জন্য আমরা বাইরেই ওটাকে ভালো করে ঘষতে থাকি। আপনি এমনি ঘষানিতেও ঘষতে পারেন। তো আমার মনে হলো স্ট্রেনারে করা ভালো। আগেকার মানুষেরা কি করতেন, আগেকার মানুষেরা ঝুড়ি নিতেন, ঝুড়িকে ধুয়ে নিয়ে ঝুড়িটাকে উল্টো করে নিয়ে সেখানে ঘষতেন, আর ভেতর দিকে পুরো তালটা পড়তে থাকো। ওই সেম প্রসিডিওরে আমিও করছি, ঝুড়ি নেই তো স্ট্রেনার দিয়ে করছি। এখন তো বাজারে তালের পাল্প বলে প্যাকেটিং করা থাকে, সেটাও পাওয়া যায়, কত ইজি হয়ে গেছে প্রসিডিওর। ভাবতে গেলে আমাদের মা কাকিমার সময় এনারা, মা কাকিমা, আমার শাশুড়ি মা, এনারা কত কষ্ট করে করতেন এইসব। আজকাল অনেক রেডি টু ইট হয়ে গেছে, বাট কী বলুন তো, নিজের হাতে খেটে এসব করতে একটা আলাদাই মজা। এই মজাটা, এই অনুভব করাটা, এটা করে বাড়ির লোককে যখন বানিয়ে খাবারটি পরিবেশন করব, তারা যখন খেয়ে তৃপ্তি ভরে বলবেন, আহা কি ভালো হয়েছে, এটা বড় মধুর লাগে শুনতে। তাই নিজের হাতে করলাম। এই দেখুন পাল্পটা বেরিয়েছে, আপনাদের দেখালাম। আপনারা সম্ভবত জানেন কীরকম করে কি বার করতে হয়, এমনি করে বেরোয়। এরপরে আস্তে 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 এই পাল্পটা আমি বার করলাম। 3টে তালের আটি থেকে আমার এইটুকু বেরোলো পাল্পটা। এবারে তালটা দেখতে বড় ছিল, কিন্তু তালটা থেকে অতটা পাল্প বেরোলো না। ঠিক আছে, যেটা বেরিয়েছে আমরা এটার মধ্যেই কাজ চালাবো। একটুখানি আমি সরিয়ে রাখবো ক্ষীর বানানোর জন্য, আর তার জন্য আমি একটু নারকেল কুড়িয়েও রেখেছি। আর বড়ার পদ্ধতিতে আমি কি নিচ্ছি, আমি ময়দা নিচ্ছি 2 চামচ ভরে ভরে ময়দা নিচ্ছি। 2 চামচ মানে হচ্ছে, এটা আমার ছেলের সেরেলাকের টাইমের চামচ, ওই সেরেলাক যখন খেত ওই চামচের। আর 1 চামচের মতন, 1 চামচ আর অল্প একটু সুজি নিলাম। আমার ময়দাটা কম মনে হলো বলে আমি আবার একটুখানি ময়দা নিলাম। তো পরিমাণটা আমি বললাম 2 চামচ নিলাম, তখন 1.5 চামচ নিয়েছিলাম, আবার অল্প নিলাম 2 চামচ। এর মধ্যে এবারে আমি দুটি ডাব্বা রাখলাম, আর নারকেল কোড়া যেটা আমি কুড়িয়ে রেখেছি, সেই নারকেল কোড়াটা এর মধ্যে পরিমাণ মতো আমি অ্যাড করলাম। এটা তালের বড়াটা বানাচ্ছি, ওটা অনুযায়ী নারকেল কোড়াটা নিলাম, কারণ বড়া ভাজাভুজি বেশি মানুষের ঘরে খায় না, সবারই বয়স হয়েছে, শরীর ভালো নেই, একটুখানি খাওয়া উচিত। তালটা সিজনাল প্রত্যেকটা জিনিস, ওই জন্যই বড়াটা বানানো হচ্ছে। এরপরে এর মধ্যে আমি এখানে তালের পাল্প নেব, যে পাল্পটা বানিয়ে রেখেছি হাতা দিয়ে নিয়ে এসে তালের পাল্প এটার মধ্যে রাখবো। এবারে হাতা নিচ্ছে আপনারাই দেখবেন, 1 হাতা নিলাম, নিয়ে আরেকটু লাগবে আমার মনে হচ্ছে, তো ঠিক আছে আরেকটু লাগবে, দিলাম। এরপরে এটাকে নিজে হাত দিয়ে মাখবো, আপনারা চামচের সাহায্যেও মাখতে পারেন, কিন্তু কি বলুন তো, চামচের সাহায্যে মাখলে সেই যে হাতে মেখে যে ভালোবাসার ছোঁয়া, সেটা পাওয়া যাবে না। তাই চামচের সাহায্যে না আমি করে আমি হাত দিয়ে মাখা শুরু করছি। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমার যদি মনে হয় আরও পাল্প লাগবে আমি নেব,
আমার মনে হয়েছিল এটা মাখতে মাখতে যে না, এটা আরেকটু পাল্প লাগবে, কারণ যদি তালের নিজস্ব গন্ধই না পাই তাহলে কি করে হয়। সেজন্য আমি আবার পুনরায় কিছুটা পাল্প নেব ওটার মধ্যে। আর অবশ্যই চিনি অ্যাড করবেন। আমিও চিনি এখানে অ্যাড করেছি নিজের পরিমাণ মতো, আপনি কতটা মিষ্টি খাবেন। এবারে কেউ চিনিও অ্যাড করতে পারেন, গুড়ও অ্যাড করতে পারেন, এর মধ্যে নিজেদের বুঝে আপনারা অ্যাড করবেন। আমি এখানে আমার মনে হলো যে আমি কতটা নেব না নেব সেই বুঝে আমি নিয়েছি, আপনারা নিজেদের বুঝে নেবেন। আমি পাল্প আবার অ্যাড করলাম, কারণ আমার মনে হলো আরেকটু পাল্প অ্যাড করতে হবে। তালের গন্ধ থাকা উচিত, তালের সে ভাবটা থাকা উচিত যে বড়াটা খাচ্ছি না মনে হয় যে সুজি আর ময়দার বড়া খাচ্ছি, তালের বড়া খাচ্ছি। তাই জন্য তালের পাল্পটা আরও নিলাম। আপনারা দেখুন, আপনারা তো অনেক প্রসিডিওরে করেন, আপনারা দেখুন এরকম করে যারা নতুন তারা করতে পারেন। একটা ইজি প্রসিডিওরে দেখালাম। আর অবশ্যই কালো তাল নেবেন। কালো তাল নিলে না, কালো তালে তেতো ভাবটা খুব কম হয়। তাল তো এমনি তেতো ভাবটা খুব কম হয়, এটা একটুখানি বুঝে আপনাকে নিতে হবে। আমি এর মধ্যে হয়তো দেখাতে ভুলে গেছি, চিনিও নিয়েছি, চিনিটা হয়তো স্কিপ হয়ে গেছে। চিনি নিয়েছি আমি এখানে ছোট চামচের 4 চামচ চিনি নিয়েছি। এরপরে কড়াইটা গরম করতে বসিয়েছি। আমি হাত দিয়ে এবারে দেখবো কড়াইটা হালকা ভাপ উঠছে কিনা। হ্যাঁ, গরম কড়াইটা হচ্ছে কিনা। গ্যাস অন করে দিয়েইছি, হ্যাঁ হালকা গরম হয়েছে। এবারে আমি তেল ঢেলে নেবো কড়াইয়ে। তেল ঢেলেও নিলাম, আর একটা ছোট্ট ফেলে ওরকম দেখছি যে এটা মানে গরমটা কীরকম হয়েছে কড়াইটার। এবারে ছোট ছোট করে বড়ার আকারে গোল গোল করে আমরা দেব। আপনি চামচের সাহায্যেও দিতে পারেন, কিন্তু আমার মনে হয় ওই যে হাতের সাহায্যে দিলে পরে ভালোবাসাটা যুক্ত থাকবে। বড়াগুলোর শেপ মা কাকিমা শাশুড়ি মাদের মতন গোল গোল হয়নি, কিন্তু আপনারা আশীর্বাদ করলে আস্তে আস্তে এটা সব কিছুই সুন্দর হয়ে যাবে। সে কোনো বড়া লম্বা হয়ে গেছে, কোনো বড়া গোল হয়ে গেছে। ভারতের মানচিত্র যেরকম আমার বড়াগুলোও সেরকমই হচ্ছে। তো এই যাই হোক, বড়া হচ্ছে। এবার বড়াটা আমি প্রত্যেকটা বড়া সুন্দরভাবে ছাড়তে থাকছি। এমনি আপনারাও করবেন। আর অবশ্যই তেলের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখবেন, কারণ কি একেবারে গরম করে নেবেন না, তাহলে বড়াটা কাঁচা রয়ে যাবে, নিচ থেকে তাড়াতাড়ি পুড়ে যাবে, ভেতরটা কাঁচা রয়ে যাবে। লো টু মিডিয়াম রাখবেন। এবার আস্তে 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 বড়াগুলোতে ওপর মানে খুন্তির সাহায্যে ওপরে তেলটা দিতে থাকবেন। বড়ার ওপরের দিকটাও তেল যাতে লাগে, নিচটা তো ছেড়ে যাবে, এবার বড়ার উপরের দিকে তেলটা যাতে থাকে, ওপর দিকটা আসে, আপনার ওপর দিকটাও হালকা সিদ্ধ মতন হয়ে যাবে। তখন বুঝে নিয়ে আপনি বড়াটাকে আস্তে আস্তে উল্টে পাল্টে নেবেন। আমারটা একটু সময় লাগছে, কারণ এই কড়াইটা আমার একটু সময় লাগে। তো এবারে আমি উল্টে পাল্টে নিচ্ছি একটা একটা করে, সুন্দর করে আলতো আলতো হাতে, কারণ বেশি এদিক ওদিক করলে পরে লেগেও যাবে, পুড়েও যাবে। একটা একটা করে উল্টে নিলাম, নিয়ে এই যে আমার বড়া প্রায় রেডি হয়ে গেছে। এবারে আমি লো টু মিডিয়াম গ্যাসটা থেকে একটুখানি হাই ফ্লেমে দিলাম, কারণ এক পিঠ হয়ে গেছে, দ্বিতীয় পিঠ হচ্ছে। তার মানে বড়াটা ভালো মতন ভেতর থেকে কুকড হয়ে গেছে, সিদ্ধটা পুরো পরিপূর্ণভাবে হয়ে গেছে। আমি বড়াগুলো এবারে সুন্দরভাবে আবার ও পিঠটা দেওয়ার চেষ্টা করছি, যে আবার ওই পিঠটা দেখতে হবে সে হলুদ হলুদ হয়ে গেছে না, একটু লালচে ভাব। যখন দেখবেন একটু আপনি কোনটা ভালোবাসেন, একটু হলুদ ভাব তো হলুদভাবে নামাবেন। আপনার যদি মনে হয় না একটু লালচে ভাবে নামাবেন তো লালচে ভাবে। আমরা ঘরে বেসিক্যালি সবাই একটু লালচে ভাবের বড়াটাই পছন্দ করি, যে কোনো বড়া। তাই জন্য তালের বড়াটা ওইটাই ওরকম করেই বার করছি, ওই রূপে যে একটুখানি লালচে হোক, সেই কারণে এমনি করেই করছি। আমার শাশুড়ি মায়ের প্রসিডিওরটা খুব ভাল লাগে, আর উনি প্রত্যেকটা কাজ খুব সুন্দর করেন। আমার মায়ের প্রসিডিওর আলাদা, আমার শাশুড়ি মায়ের প্রসিডিওর আলাদা, দুজনের কাছ থেকেই শিখেছি। তো কারোর হাত ধরে শিখিনি, করতো বাপের বাড়িতে মা করতো, মায়েরটা দেখেছি, শ্বশুরবাড়িতে শাশুড়ি মাকে দেখেছিলাম উনি কীরকম করে করতেন, এটাই। কিন্তু লাস্টে কী হলো, আমি নিজের পদ্ধতি লাগালাম, কারণ আমার তো উপায় নেই। আমার মানে যা আছে নিজের ইনস্ট্রুমেন্ট, যে সময়টা আছে, কারণ ঘরে একটি ছোট্ট বাচ্চা, সে ছোট্ট বাচ্চাকে নিয়ে আমাকে সব কিছু করতে হয়। দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বড়াটা হয়েও গেল। টিস্যু পেপার একটা নিয়ে নিয়েছি প্লেটের উপর, তারপরে আমি আস্তে আস্তে বড়াগুলো নামিয়ে নিচ্ছি, কারণ যে এক্সট্রা তেলটা আছে, তেল পেটে যাওয়ার তো ভালো নয়, তাই জন্য ওইটার মধ্যে তুলে নিচ্ছি। সুন্দর করে টিস্যু পেপারের মধ্যে প্রত্যেকটা বড়া আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে দেন টিস্যু পেপার দিয়ে ওটা ভালো করে বড়াগুলো একটুখানি মুছে নেবো ওপর থেকে, মানে এক্সট্রা তেলটা নিয়ে নেব, নিয়ে আমি প্লেটে সুন্দর করে সাজিয়ে আপনাদের দেখাবো। এই আমার তালের বড়া।